গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টকে ধরে এ খাতের সব অংশীজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, একটি গণতান্ত্রিক সরকারের মিডিয়াকে শত্রু বানানোর কোনো কারণ নেই। ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন বা গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যমের সবার সাথে আলোচনা করে এবং সচেতনতা তৈরি করেই পদক্ষেপ নেওয়া হবে। এমনভাবে নেওয়া হবে যাতে কারো মনে হবে না অন্যায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রকল্পের এক অনুষ্ঠানে মন্ত্রী ও উপদেষ্টা এসব কথা বলেন। লাইসেন্সিংয়ের নীতিমালা, বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্ন, নীতি না থাকলে গণমাধ্যম ২-৩ জন এলিগড়ের দখলেই থাকবে। কর্পোরেটদের স্বার্থই রক্ষা করবে তাদের মিডিয়াই হবে বলে মত দেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ। সরকার গণমাধ্যমের বিষয়ে কতটা সহনশীল হবে তা সরকারের মানসিকতার উপর নির্ভর করছে জানিয়ে ফাহিম আহমেদ বলেন, এখন পর্যন্ত সরকারের আচরণ ইতিবাচক। মেকানিজমটাকে অ্যাট দ্য সেম টাইম একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাচ্ছি, এইটুকুই কিন্তু সরকারের চাওয়া। বিকজ আমি তো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ঢুকতে চাচ্ছি এবং অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের তো উচিত খুব দ্রুত এটাকে একটা প্রাতিষ্ঠানিক মেকানিজম দাঁড় করানো। বাট অফকোর্স আপনাদের সকলে মিলে আমরা সবাই মিলে তো এটাকে ইনশিওর করবো। মেকানিজম যদি ইটসেলফ একটা পলিটিউড থাকে, সেখানেই যদি খুব পাওয়ারফুল প্যাট্রনরা থাকেন ওটাকে ম্যানিপুলেট করার জন্য, তাহলে তো হবে না। অতএব মেকানিজমকে প্রথমে অ্যাকাউন্টেবিলিটির প্রসেসটা কমপ্লিট করে আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা মেকানিজম ডেভেলপ করব এবং সরকার কনসিস্টেন্টলি উইথ আদার স্টেক হোল্ডার্স উইল বি রিমেইন consistently accountable to that mechanism, and that will be the accepted mass media communication. ডিসইনফরমেশন একটা অপরাধ, সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে হতে পারে, এবং সরকারকেই আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে আসলে সেই কাজটা করতে হবে। সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, এটার জন্য প্রয়োজনীয় আইন নীতিমালা তৈরি, এবং আমি আগে বলেছিলাম একটা সচেতনতা তৈরির প্রয়োজন আছে। আমরা যখন ব্যবস্থা নিতে যাব, এই ঝুঁকি তো আমিও বোধ করি যে মানুষ যেন এই মিস ইনফরমেশন আমাদের দিক থেকে না পান, আমাদেরকে ভুল না বোঝেন যে আমরা মিডিয়ার ওপরে চাপ তৈরি করতে যাচ্ছি।